সবাই মিলে থাকাটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। এইটা হচ্ছে একটা কথা আছে, শত ফুল ফুটতে দাও। শত ফুল ফুটলে একটা বাগানে এই সবগুলো ফুলের গন্ধ একটা আসে না, ঠিক তেমনি ভাবে ওই সৌরভটা, ফুলের সৌরভটা আমাদের মধ্যে ছড়া যাবে। এই যে হিংসার রাজনীতি, এটা আমরা চাই না। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা কখনোই এই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই যে একটা শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এটাই আমাদের চাওয়া। এই স্বাধীনতা আমাদের অস্তিত্ব, সেটাকে ভুলে যাওয়ার কোনো কারণ নাই। ঠিক একইভাবে 24-এর 5ই আগস্ট আমরা ভুলবো না, কারণ এই দিন আমাদের ছেলেরা রক্ত দিয়ে আমাদের যে স্বৈরাচার, আমাদের উপর যে একটা দানব এসে বসেছিল, তাকে সরিয়ে দিয়েছে। সুতরাং সেটাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না, তাই না? এই যে একসাথে সবকিছুকে নিয়ে চলা, এটাই আমাদের নতুন বাংলাদেশ। ভাই, আপনাদের কাছে বারবার বলতে চাই যে কথাটা, সেটা হচ্ছে যে ভাগাভাগি আর করেন না। দেশটার বহু ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি আমরা করতে চাই না। আমরা এখানে সবাই মিলে এই বাংলাদেশে সুন্দর একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আমরা ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে, সৌহার্দ্যের মধ্যে, ভ্রাতৃত্বের মধ্যে আমরা দেশটাকে তৈরি করতে চাই। এটাই হচ্ছে মূল কথা। আমি আপনাদেরকে সবসময় বিনীত অনুরোধ করবো যে অনেকে অনেক কথা বলবেই তো, সেটাই তো গণতান্ত্রিক অধিকার। 100 বার বলবে, আপনার নির্বাচনও করতে আসবে, অনেকে করবে, কোনো অসুবিধা নাই। জনগণ যাকে ভোট দিবে তাকেই ভোট দেবে। সুতরাং এগুলো কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে আমাদের মানসিকতাটা, মন মানসিকতা আমাদেরকে ঠিক রাখতে হবে। এটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই সবাই মিলে আগে যেভাবে বাস করতাম সেভাবে আমরা বাস করতে পারবো। সব পার্টির জন্য আমার একটা বক্তব্য আছে। এই বক্তব্যটা আমি বলবো সাংবাদিক ভাইদেরকে, জোরে ঈশ্বরের প্রচার করবেন আপনারা। দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট হবে না, হবে নি, এই পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না, ওই পিয়ারটা বুঝেন। তারা বলেন না, আমরা এখানে শিক্ষিত মা বোনেরা আছে, কেউ পিয়ার বুঝেন? তাহলে ওটা কেমনে হবে? যেটা বুঝি না, ভোটটা কাক দিব, ভোটটা পিয়ারক দিব, নাকি আলমগীর সাহেব দিব, নাকি দেলোয়ার সাহেব দিব, অমুক সাহেব দিব? হবে? পিয়ার হচ্ছে, আমি একটু পিয়ার দিই, কষ্ট হচ্ছে পিতাও পিয়ার। পিয়ার হচ্ছে তারা বলে মানুষ যে প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, দলটা ভোট দিতে হবে। দলটা ভোট দিলে মধ্যে দামি জড়িয়ে কাজ, ভোটটা আমার প্রার্থী, আমার ক্যান্ডিডেট কোনটা, আমার কাজ করবে কি, আমার এমপি কে, আমার এমপি যদি না থাকে আমি যাবো কার কাছে, তাই না? তো এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে। তো পিয়ার ঠিক আছে, পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিয়ার দেশের লোক চায় তাহলে আমরা সেটা করবো না। আমরা সবাই শুনিবে না, ওনারা মিছিল করেছে, এরাও মিছিল করেছে, প্রত্যেকে মিছিল বাই করেছে, পিয়ার তাই পিয়ারটা কি আমরা তো বুঝিয়ে দেবে। জনগণ যেটা চায় সেটা হচ্ছে এখন নতুন একটা সুযোগ আসছে, তাহলে আবার গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করবার, দেশটাকে সুন্দর করে সাজাবার, তাই না? এই সুন্দর করে সাজাতে আমরা চাই। আমরা চাই যে অনেক মত থাকবে, প্রত্যেকে কি একমত হবে? হবে না। অনেক মতগুলোকে একখানে আনতে হবে পার্লামেন্টে। সেই পার্লামেন্টে তর্ক হবে, বিতর্ক হবে, সেখান থেকে আপনার মানুষ একটা সিদ্ধান্ত পাবে, দেশটা সেইভাবে চলবে। সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হবে, তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে। 5 বছরের জন্য আবার জনগণের কাছে আসতে হবে, আবার ভোট হবে, ভোটে আবার যারা যাবে তারা তখন সেইভাবে দেশ চালাতে পারবে। আমরা এই কথাটাই বারবার বলছি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এখানে সকল ধর্মের লোক, হিন্দু ধর্ম যারা পালন করেন তারা হিন্দু ধর্ম পালন করবেন, তাদের মন্দির সুরক্ষিত থাকতে হবে, তাদের যে কথা বলার সুযোগ সেটা সুরক্ষিত থাকতে হবে। একই সঙ্গে মুসলমানরা তারা ইসলামের কথা বলে সেটাকে সুরক্ষিত থাকতে হবে। এবং